যুধিষ্ঠির কুন্তিকে বকাঝকা করার পরে কুন্তি যুধিষ্ঠিরকে জানালেন যে তার ভীমের প্রতি অটুট আস্থা আছে। তিনি নিশ্চিতভাবে জানেন যে ভীম বিফল হবেন না। ব্রাহ্মণ যেহেতু তার ছোট্ট কুটিরে তাদের থাকতে দিয়েছেন, তাই তাদেরও উচিত ব্রাহ্মণ সেবা করা এবং তার সাথে সাথে এই বকাসুরকে মারলে তাদের সমস্ত গ্রামবাসীদের থেকে তারা অনেক আশীর্বাদও পাবেন। সব শুনে যুধিষ্ঠির বললেন যে ভীম তাহলে নিশ্চয়ই পারবে। এরপর সেই রাত এলো যখন ভীম মাংস নিয়ে হাজির হলো যেখানে বকাসুর থাকে সেখানে। বিশাল দেহ ও প্রচণ্ড শক্তির অধিকারী, লাল চোখ, লাল দাড়ি ও লাল চুলের সেই মূর্তি দেখতে ছিল ভয়ঙ্কর। ভীমকে খেতে দেখে রাক্ষসটি তার নিচের ঠোঁট কামড়ে ধরে এবং ক্রোধে চোখ বিস্ফারিত করে এগিয়ে গেল এবং ভীমকে উদ্দেশ্য করে বলল যে কে এই নির্বোধ যে তার এই ঘরের কাছে এসে তাকে মাংস না দিয়ে নিজেই খেয়ে চলেছে। ভীম কিন্তু কোনো কথায় কর্ণপাত করলো না, এক মনে খেতে লাগলো। আর এইটা দেখে রাক্ষস আরো গর্জন করে ভীমের দিকে ছুটে গেল এবং একটা গাছ উপড়ে তার দিকে ছুঁড়ে দিল। ভীম তখন বাঁ হাতে গাছটিকে ধরে নিল এবং বেশ কিছুক্ষণ তাদের মধ্যে এই গাছ পরস্পরের দিকে ছোঁড়াছুড়ি চলতে লাগলো। অবশেষে রাক্ষসটির পিঠের মাঝখানে এক হাঁটু রেখে ভীম ডান হাত দিয়ে তার গলা এবং বাম হাত দিয়ে কোমরের কাপড় চেপে ধরে প্রচণ্ড শক্তিতে তাকে কুঁজো করে দিলেন এবং নরখাদকটি ভয়ঙ্করভাবে গর্জন করে উঠে মারা গেল তৎক্ষণাৎ। তাহলে হলো তো বকাসুর বধ। কিন্তু কি হলো এরপর জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ফর নাও, বাই।